2000 টাকার আশেপাশে আমাদের অনেকেরই টার্গেট থাকে একটা ভালো মানের স্মার্ট ওয়াচ কেনার, এবং আমাদের অনেকেরই চাহিদা থাকে যে এই বাজেটের মধ্যে কলিং ফিচারযুক্ত স্মার্ট ওয়াচের। তো এই বাজেটের মধ্যে আসলে কলিং ফিচারযুক্ত স্মার্ট ওয়াচ পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। কিছু কিছু ব্র্যান্ড আর কি বের করে এই ধরনের স্মার্ট ওয়াচ, তবে সব স্মার্ট ওয়াচের কোয়ালিটি যে ভালো হয় তা কিন্তু না। তো আমাদের ভিডিওটা আজকে আপনাদের জন্য এই বিষয়ে যে 2000 অথবা 2000 টাকার আশেপাশে যারা কলিং ফিচারযুক্ত স্মার্ট ওয়াচ কিনতে চান তাদের জন্যই এই ওয়াচটার খুঁটিনাটি যা যা থাকছে সেগুলো নিয়ে আজকে রিভিউ করব। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন যাতে এই ধরনের যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনি সাথে সাথে পেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652 এবং 664 নাম্বার শপটি তাদের। এছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ এবং গ্যাজেটগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। তাদের শপের লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে। প্রথমেই কথা বলবো এই ওয়াচটার যে বিল্ড কোয়ালিটি আছে, বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটির দিকে খেয়াল করতে গেলে প্রথমে আমরা দেখতে পাই এর চারপাশে যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ একটা মেটাল ফ্রেম, এবং এর ডান দিকে একটা বাটন ব্যবহার করা হয়েছে যেটা বেশ ক্লিকি এবং ট্যাকটাইল। আর এই বাটনের নিচে একটা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। আমি বলে নিয়েছি যেহেতু এতে কলিং ফিচার থাকতেছে, তো এই মাইক্রোফোনটা হচ্ছে আপনি যখন কথা বলবেন আপনার অডিওটা ইনপুট হিসেবে নেওয়ার জন্য। আর এই ওয়াচটির ঠিক বাম পাশে একটা স্পিকার গ্রিল থাকতেছে, যে স্পিকার দিয়ে আপনি যার সাথে কথা বলবেন তার কথা শোনার জন্য। এর যে স্ট্র্যাপটি, এই স্ট্র্যাপটি রাবারের, এবং এই স্ট্র্যাপটি মোটামুটি স্মুথ বলা যায়, হাতে পড়লে সেরকম কোনো সমস্যা হয় না এবং হাতে পরে থাকতেও বেশ কমফোর্টেবল ফিল হয়। এর চার্জিং পয়েন্ট এবং এর সেন্সরগুলো সব পিছনের দিকেই দেওয়া থাকছে, এবং এর চার্জিং পয়েন্টের যে মেকানিজম কোম্পানি এখানে মার্কেটিং করে যে এটা ওয়্যারলেস চার্জিং টেকনোলজি, বাট আসলে এটা ওয়্যারলেস চার্জিং টেকনোলজি না, এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জিং টেকনোলজি। বাট যেহেতু চার্জিং যে ডকটা থাকতেছে সেই ডকের উপরের দিকে কোনো চার্জিং পয়েন্ট থাকছে না, এই পয়েন্টটি তারা প্লাস্টিকের নিচের দিকে দিয়ে দিয়েছে, এবং উপরে একটা প্লাস্টিক দিয়ে দেওয়ার কারণে ঘড়িটি যখন এই প্লাস্টিকের উপরে বসানো হয় তখন সাথে সাথে ম্যাগনেটিক টেকনোলজিতেই এই ঘড়িটি চার্জ হওয়া শুরু করে। এর এখন আমরা খুঁটিনাটি রিভিউ শুরু করি এবং এর ভিতরে কী কী থাকছে, ফাংশন কী কী থাকছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ওয়াচটির যে ডান সাইডে যে বাটনটা আছে এই বাটনটাতে প্রথমে প্রেস করেন, তাহলে সেক্ষেত্রে আপনি হোম স্ক্রিনে আসতে পারবেন। হোম স্ক্রিনে আসার পরে আপনি যদি নিচের থেকে উপরের দিকে সোয়াইপ করেন তাহলে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো দেখতে পারবেন। এতে মোটামুটি ফাংশনের ভিতরে সব ফাংশনই থাকছে। এখন মোটামুটি যে স্মার্ট ওয়াচগুলো রিসেন্টলি লঞ্চ হচ্ছে সব স্মার্ট ওয়াচগুলোতেই মোটামুটি সব ফাংশনই দেওয়া থাকে, বিশেষত হার্ট রেট মনিটর, ব্লাড প্রেশার মনিটর, তারপরে স্লিপ মনিটর, এগুলো সবই এখানে দেওয়া আছে। আর আপনি যদি এই ঘড়িটার উপর থেকে নিচের দিকে সোয়াইপ করেন তাহলে সেক্ষেত্রে সেটিংস এবং আদার্স কিছু অপশন পেয়ে যাবেন। আর যদি এটার বাম থেকে ডান দিকে আপনি সোয়াইপ করেন তাহলে রিসেন্টলি যে ফাংশনগুলো ব্যবহার করেছেন সেই ফাংশনগুলো এখানে দেখতে পারবেন। এবং সেই সাথে এই ওয়াচটিতে কিন্তু মিউজিক কন্ট্রোলের সুবিধাও থাকছে, এবং সেই সাথে এতে কিন্তু আপনারা টর্চ লাইটের সুবিধাও পেয়ে যাবেন। টর্চ লাইট মানে হচ্ছে যেটা যখন আপনি এটা অন করবেন তখন সাথে সাথে পুরো স্ক্রিনটা সাদা হয়ে যায়, তাতে আপনি কিছুটা হলেও অন্ধকারের মধ্যে আলো পাবেন। আর এছাড়াও আপনি এর ইন্টারনাল ফিচারের ভিতরে সেডেন্টারি রিমাইন্ডার, স্লিপ মনিটর, অ্যালার্ম, স্টপ ওয়াচ, এগুলোর ফাংশন সবই মোটামুটি পেয়ে যাবেন। আর এই ওয়াচটি কিন্তু IP68 ওয়াটারপ্রুফ রেটিং থাকছে এই ওয়াচটিতে, মানে এটা পরে আপনি অজু, গোসল, বৃষ্টিতে ভেজা এগুলো সব কিছুই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর 260 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে ওয়াচটিতে। 260 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া সত্ত্বেও মোটামুটি এর ব্যাটারি ব্যাকআপটা ডিসেন্ট ছিল, খারাপ ছিল না একেবারে। আমি একটা জিনিস বলে নিই, আমি যে রিভিউ ইউনিটটা এখানে পেয়েছিলাম সেই রিভিউ ইউনিটটাতে কিন্তু একটু প্রবলেম ছিল, মানে এর ডিসপ্লের উপরের দিকে একটা দাগ ছিল, যেটা আমি যখন রিভিউ ইউনিটটা যখন আমি বক্সটা খুলছিলাম তখন এই ওয়াচটিতে আসলে তখন থেকেই ছিল। এটা হচ্ছে হয়তোবা তাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকতে পারে, বাট এটা রিভিউ ইউনিট, কোনো সমস্যা নাই, আপনারা অনায়াসে কিনতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, এটা যে ভিতরে যে ফাংশনগুলোর কথা বলতেছিলাম, এটার যে ব্লুটুথ কলিং নিয়ে একটু কথা বলি। ব্লুটুথ কলিংয়ের ভিতরে এই ব্লুটুথ ভার্সন এই ওয়াচটিতে 5.0 দেওয়া থাকছে, যার কারণে এটার যে ব্লুটুথ কলিং যে স্ট্র্যাটেজি ছিল সেটা খুবই ভালো ছিল, ডিসেন্ট ছিল। আর সবথেকে বড় কথা, এখানে 5.0 না দিয়ে যদি 5.2 দেওয়া যেত তাহলে আরও ভালো হতো আমি মনে করি আর কি পার্সোনালি। আর এই ওয়াচটি আপনারা কিন্তু ওয়্যার প্রো অ্যাপটির সাথে কানেক্ট করে তারপরে ব্যবহার করতে পারবেন। আর রাস্তাঘাটে আপনি যখন এই ওয়াচটি দিয়ে কথা বলবেন, ধরেন আপনি যখন বাইক চালাচ্ছেন আপনার ফোন আসলো, আপনি সাথে সাথে এই ওয়াচটি দিয়ে রিসিভ করে কথা বলতে পারবেন, এবং সেক্ষেত্রেও এই ওয়াচটি বেশ রেসপন্সিভ, আমি পার্সোনালি ব্যবহার করে বলতেছি। তো যাই হোক, এই ছিল মোটামুটি এই ওয়াচটির ভিতরের ফাংশন এবং বাইরের যে ব্লুটুথ কলিং ফিচার সব কিছু নিয়েই আমরা কথা বললাম। এখন আমরা কথা বলবো এই ওয়াচটির আসলে ভালো মন্দ দিক নিয়ে। ভালো দিক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এর যে বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো ছিল। সেই সাথে এটার যে ব্যবহারের যে বিষয়টা, বিশেষত আপনি হাতে পরে যখন ব্যবহার করবেন আপনার
আর আপনার মোটেও ডিসকমফোর্টেবল ফিল হবে না, মোটামুটি কমফোর্ট ফিলই হয়। একটা জিনিস বলতে গেলে সেটা হচ্ছে যে এর যে মনিটরিং সেকশনটা ছিল সেই মনিটরিং সেকশনটা কিন্তু খুবই ভালো ছিল। বিশেষত এটা কিন্তু ফ্ল্যাট সারফেসে কোনো প্রকারের কোনো রেজাল্ট কাউন্ট করেনি এবং ফ্ল্যাট সারফেসে ওয়াচটা যখন রাখা হয়েছে তখন কিন্তু আমাদেরকে রিমাইন্ডার দিয়েছে যে এটা হাতে পড়ার জন্য। তো মোটামুটি এর যে সেন্সরটা আছে বলা যায় যে মোটামুটি ভালো মানের সেন্সর তারা এই দামের ভিতরেও প্রোভাইড করেছে। আপনারা যারা এই জিনিসগুলা বেশি চান, আমি যে 3টা ভালো বিবরণের কথা বললাম, ভালো সাইডের কথা বললাম, আপনারা অনায়াসে এই চাহিদাগুলো যাদের আছে তারা কিনতে পারেন। আর এর খারাপ দিক নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে এর যে ব্যাটারি ব্যাকআপ, এটা আমার কাছে একটু খারাপ লাগছে। আমি অন এভারেজ এইটা দিয়ে 3 দিন কি 4 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে একটু কমই মনে হয়েছে। ব্যাটারি সেকশনটা আরেকটু ভালো করলে ভালো হতো। আর সেই সাথে এর যে ইউআই মানে যে ইউজার ইন্টারফেস, ওয়াচটার ইন্টারনাল যে ইউজার ইন্টারফেস, এই ইন্টারফেসটা যদি আরেকটু স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি করা যেত তাহলে সেক্ষেত্রে ভালো হইতো। বিশেষত এর যে মেনু ফাংশনে গেলে এতগুলো মেনু একসাথে ফ্লট করে, যার কারণে আমাদের বুঝতে অসুবিধা হয় যে কোন মেনুটা আসলে কোন কাজের জন্য। এটা যদি লিস্ট আকারে ভিউ করা যায় অথবা 2টা অপশনই যদি একসাথে দেওয়া যায় যে লিস্ট আকারেও আমি ভিউ করতে পারবো আবার ওইভাবে মেনু অপশনেও ভিউ করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমার জন্য একটু ভালো। আর আরেকটা জিনিস, এর ডিসপ্লের যে টাচ রেসপন্সিভনেস, সেই টাচ রেসপন্সিভনেসটা একটু খারাপ ছিল। আমি বলবো এই টাচ রেসপন্সিভনেসটা যদি আরেকটু ভালো হতো তাহলে সেক্ষেত্রে জিনিসটা আরও ইউজার ফ্রেন্ডলি হইতো। তো মোটামুটি সব কিছু মিলিয়ে একটা জিনিসের ভালো এবং খারাপ দুইটি দিকই থাকবে। পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই DT102 স্মার্ট ওয়াচটা এই বাজেট সেগমেন্টের ভিতরে কলিং ফিচার সহ কেমন হতে পারে, আমি বলবো যে অবশ্যই ভালো। আপনারা যারা কিনতে চান তারা কিনতে পারেন। শুধুমাত্র একটা রিকোয়েস্ট থাকবে, যাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু বেশি টেনশন থাকে তারা এটা না নেওয়াটাই ভালো হবে, কারণ এটার ব্যাটারি ব্যাকআপটা সেরকম বেশি ভালো না। 3 দিন থেকে 4 দিনের মতন আপনারা ফুল ইউজে ব্যাকআপ পাবেন। আর যদি অ্যাপের সাথে কানেক্ট না করে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা 5 দিনের মতন ব্যাকআপ পেতে পারেন। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাদের সমস্যা আছে তারা এটা থেকে দূরে থাকেন। যাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নাই এবং ভালো মানের, সুন্দর দেখতে, বিল্ড কোয়ালিটি ভালো, প্লাস কলিং ফিচারও আছে এই প্রাইস রেঞ্জের ভিতরে, তো তারা এটা নিতে পারেন। আর এটার প্রাইসটা হচ্ছে 2200 টাকা। আপনারা আমাদের স্পন্সর উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার থেকে নিলে 2200 টাকা এটা পারচেস করতে পারবেন। তাদের পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।